একটি ব্যতিক্রমধর্মী এবং উষ্ণতাপূর্ণ আয়োজনের সাক্ষী হল রামগঞ্জ। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে জয়ী শিক্ষক নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভায় মিলিত হলেন এলাকার গর্বিত সন্তান সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব মাশফিকুল হক জয়। অফিসের আনুষ্ঠানিক পরিবেশকে ছাপিয়ে এক আত্মিক ও বন্ধুত্বপূর্ণ মঞ্চের রূপ নেয় এই সন্ধ্যা। প্রফেসর হারুনুর রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় শুরু হওয়া সভায় উঠে আসে শিক্ষা, নেতৃত্ব ও জনসম্পৃক্ততার সমন্বয় নিয়ে এক উজ্জ্বল ভাবনা। প্রধান অতিথির বক্তব্যে মাশফিকুল হক জয় বলেন, আপনারাই জাতি গঠনের মূল কারিগর। আজ যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, তারাই আগামীর বাংলাদেশ নির্মাণে সবচেয়ে বড় হাতিয়ার। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সকল মহলের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, রামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ বিএনপি নেতা মিজানুর রহমান মিরন ও রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন পলাশ, যিনি শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাশেদ গাজী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সভা ছিল শুধু পরিচিতিমূলক নয়, বরং শিক্ষক, রাজনীতি ও নেতৃত্বের সংমিশ্রণে এক অনন্য মিলন মেলা, যেখানে শ্রদ্ধা, ভবিষ্যৎ ভাবনা এবং অংশীদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। রামগঞ্জে এ ধরনের উদ্যোগ শিক্ষকদের মনোবল যেমন বাড়ায়, তেমনি শিক্ষা ও নেতৃত্বের মাঝে সেতুবন্ধ গড়ে তোলে। জনাব মাশফিকুল হক জয়ের মতো নেতৃত্বের পাশে থাকলে রামগঞ্জের শিক্ষা ও সামাজিক অগ্রগতি আরও গতিশীল হবে, এমনটাই প্রত্যাশা সকলের।